প্রাচীনকালে চাইনিজ নুডলস বিক্রি করে তুমি কি কোটিপতি হতে পারবে? প্রথম দিন তুমি তপ্ত হাটে এক ডেকচি ফুটন্ত নুডলস নিয়ে বসলে। লম্বা প্যাঁচানো সুতো আর সয়া সসের গন্ধে মানুষ ভয় পেয়ে গেল। তারা ভাবলো তুমি কোনো অজানা প্রাণী সেদ্ধ করছো, কিন্তু এক সাহসী জহুরি কাঠি দিয়ে এক কামড় খেলো আর চোখ বন্ধ করে চিৎকার দিল, এটা তো স্বর্গের খাবার। ব্যাস, মাত্র 30 মিনিটেই পুরো ডেকচি সাফ। তৃতীয় দিন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লো। দূর দূরান্ত থেকে বণিকরা উঠ নিয়ে এসে লাইনে দাঁড়ালো। এক বাটি নুডলসের বদলে মুক্ত, হীরা, সোনা। মুহূর্তেই তুমি রাজ্যের সবচেয়ে ধনী মানুষ। এক সপ্তাহ রাজপ্রাসাদ পর্যন্ত খবর পৌঁছে গেল। রাজ্যের প্রধান সেনাপতি নিজে এসে এক বাটি খেয়েই বলল, আজ থেকে তুমি ঝাঁঝালো সুলতান। তোমার দোকানের সামনে এমন ভিড়, পুরো বাজার থমকে গেছে। 2 সপ্তাহ, এবার বিপদ শুরু। রুটিওয়ালারা খেপে গিয়ে রটালো। এই চাইনিজ সুতো পেটে গিয়ে জীবন্ত হয়ে ওঠে এবং মানুষের ভয়ঙ্কর ক্ষতি করে। মানুষের মনে ভয় ঢুকে গেল, কিন্তু নুডলসের নেশা ছাড়তে পারলো না। 1 মাস রাজার তান্ত্রিক ঘোষণা দিল, তুমি এই খাবার দিয়ে মানুষের মন নিয়ন্ত্রণ করছো। সৈন্যরা এসে তোমার দোকান ভেঙে ফেললো, মশলা পুঁতে ফেললো আর তোমাকে বন্দি করে লোহার খাঁচায় ভরে দিল। কিন্তু সমস্যা হলো, রাজকুমারেরা নুডলস না পেয়ে কান্না শুরু করলো। রাজা রেগে গর্জে উঠলেন, 7 দিনের মধ্যে এই জাদুর সুতো তৈরি শেখাও, নয়তো তোমাকে ক্ষুধার্ত বুনো শুয়োরের সামনে ফেলে দেওয়া হবে। এখন বলো, তুমি কি নুডলস দিয়ে রাজ্য দখল করবে নাকি প্রাণ বাঁচাতে পালাবে?